আমি একমাত্র যে হয়তো নীল পুজোর উপোস করিনি। পুজো না করলে যে সন্তানের মঙ্গল হবে না, এটা আমি বিশ্বাস করি না। পুজোতে বিশ্বাস না করলেও ভালোবাসায়, মমতায়, প্রতিদিনের কাজে, ভাবনায় ও প্রার্থনায় আমি ভরসা রাখি। আমি ওই দিন কলেজ রিইউনিয়নে গেছিলাম। পুরনো বন্ধুদের সাথে অনেকটা সময় কাটালাম, হাসলাম, গান গাইলাম, মজা করলাম। ফিরে গিয়েছিলাম সেই কলেজ জীবনে। এই রিইউনিয়ন আমাকে অনেক সমৃদ্ধ করেছে। আবার একটা রিস্টার্ট। কত পুরনো বন্ধু, সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা, একই সুর, একই ছন্দ, সবটাই একই আছে। আহা, মনটা ভালো হয়ে গেল। উপলব্ধি করলাম জীবনের সব ছন্দ পরিবর্তন হলেও বন্ধুত্বের ছন্দ একই থাকে। ওই দিন নীল পুজো ছিল। এটা একরকম বিশ্বাস, একরকম মনের আরাম। কথায় বলে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খায় পুত্রবতী। আর এই পুত্রবতী কথাটাতেই না আমার ঘোর আপত্তি। কেন পুত্র সন্তানের মায়েরাই কি শুধু উপোস করে, কন্যা সন্তানের মায়েরা নীল পুজো করতে পারে না? আসলে সেই পুরনো দিন থেকে না আমাদের মাথায় এগুলো ঢুকিয়ে দিয়েছে। ছেলে হলে নীল পুজো করতে হবে, তার মঙ্গল কামনা করতে হবে। কেউ কিন্তু বলবে না তোমার মেয়ে হয়েছে তুমি নীল পুজো করো। আসলে সমাজটাই এরকম। বাট এখন যেহেতু আমরা অনেক আধুনিক হয়েছি, তাই কথাটা হওয়া উচিত, নীলের ঘরে দিয়ে বাতি, জল খায় সন্তানবতী। সন্তান, ছেলে মেয়ে সবাই সমান। কেউ কেউ ওই দিন নির্জলা উপোস করে সন্তানের মঙ্গল চায়, আর কেউ কেউ ওই দিন এক কাপ চা হাতে মনে মনে প্রার্থনা করে আমার সন্তান, আমার আপনজনেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি ওই দ্বিতীয় টাইপ, মানে চা খাওয়া টাইপটা। অনেকে ভাবে পুজো না করলে কিছু পাওয়া যায় না, পুজো করাটাই আসল ধর্ম। তবে আমি ধর্মটাকে একটু অন্যভাবে দেখি। আমার কাছে মা বাবা, স্বামী, সন্তান, প্রিয়জনদের যত্নে রাখা, ভালো রাখা, তাদের দায়িত্ব নেওয়া, পাশে থাকা, এটাই সবচেয়ে বড় ধর্ম। তার জন্য যতটা পরিশ্রম করতে হয় আমি করতে রাজি আছি। তার জন্য যা করতে হবে আমি সবটা করব। আসলে ঠাকুরের কাছে প্রার্থনা করলেই সবসময় সব কিছু পাওয়া যায় না, তার জন্য কর্ম করতে হয়। আমি কর্মে বিশ্বাস করি। তবে দিনের শেষে সব মায়েরাই কিন্তু সন্তানের মঙ্গল কামনা করে। বাই দ্য ওয়ে, সকলকে নীল পুজো এবং পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও তোমরা কেমন নীল পুজো কাটালে।